পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এমন অনেক গুনাহ আছে যেই গুনার ব্যাপারে শুধু আমি জানি, আর কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আজকের এই রাবিয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গুনাহগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন। সকলে বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে কথা বলার মতো তেমন কিছু নেই। আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি। আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় মুরব্বীরা আলেমরা থাকে। আজকের স্টেজে আমাদের আজ থেকে 20 বছর পরে যারা আলেম হবে তারা আছে আলহামদুলিল্লাহ। মানে 20 বছর পরে যারা আলেম হবে, এই যে মানে আগামী 30 বছর পরে যারা স্টেজের এই জায়গায় বসে ওয়াজ করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই স্টেজে যারা আছে, আমার প্রিয় আব্বা জানরা আর কি, ছোট ছোট বাবা না, আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা বানায় দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা কি বক্তা হতে চাও? তোমরা বক্তা হতে চাও? তাই রায়হান ভাইয়ের সময় গজল গাইলা না দি, তাই কিভাবে বক্তা হইবা? তোমাদের মুখ বন্ধ ছিল। আমি একটা গজল গাইবো, আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দেবো 100 টাকা। কয়শো টাকা? এই যে দেন সোজা হয়ে বসতেছে, দেন টাকার কথা কইছি, সোজা হয়ে বসতেছে, দেখছে? আলহামদুলিল্লাহ। আমার সাথে রাসূল প্রেমের একটা গজল গাই, হ্যাঁ? আমাকে ওইখান থেকে 1000 টাকা ভাঙতে দিন তো। ধরেন, আমার সাথে আপনারা যারা গাইবেন একসাথে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিক। বলেন আমিন। রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান? আমি চাই। চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে, আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি। আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেন, এত গোনা লাগবে না, একটা নয় বেশি আসবে কম আসবে, গুনতাছে কিভাবে দেখেন। আচ্ছা, রাত 12টা বেজে গেছে। কোন গজলটা গাইবা? আমার গজলটা আপনারা শুনছেন? জি না, অনেক পরে কইছে। আচ্ছা, নাত বলবো না হামদ বলবো? হামদ বলবো। আচ্ছা, হামদ বলি তাহলে। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা জোরে বলেন? তুমি রহমান, তুমি মেহেরবান। এই যে সে ফার্স্ট, তাকে 100 টাকা দেয়া হলো না, দেখা যাবে কে ফার্স্ট হয়। তুমি রহমান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। ঠিক না বেঠে? দয়ালু তুমি, তুমি বিধাতা,
তুমি তো মাবুদ, তুমি যে দাতা, অন্য যুগেও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, ঠিক না ঠিক? অন্য যুগেও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দাঁড়াও, তুমি খুব বুদ্ধিমান পুরুষ, এদিকে আসো, লাভ দিয়ে আসো। নাম কি তোমার? বাবা, সুলাইমান আলাইহিস সালাম এই আকাশ দিয়ে বাতাসে উঠত। কি পড়ো তুমি? হেফজখানায় এই মাদ্রাসায় পড়ো? তোমাকে 100 টাকা পুরস্কার দিলাম, রায়হান ভাইয়ের কাছ থেকে নাও। ও এরকম গাইছে, তুমি বুঝছেন, মানে হ্যারে যেন দেখি আমি। বসো, দেখা যাবে কে ফার্স্ট হয়। এই পিছন থেকে একটা পুরস্কার দেবো। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী, ঠিক না বেটে? অন্তরের খবর কে জানে? খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নাই কেহ নেই, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই তুমি ফার্স্ট আসো, এই শাটলা উপরে আসো তাড়াতাড়ি। তুমি কি স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়লে তুমি শার্ট আর প্যান্ট কেন? হ্যাঁ বলো, আর কোনোদিন পড়বো না ইনশাল্লাহ, ঠিক আছে? মাদ্রাসায় পড়লে শার্ট প্যান্ট পরা যায় না, ঠিক আছে? না, 100 টাকা পুরস্কার। আমি পিছনে একজনের পুরস্কার দিতে চাই। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই কালো কোট সাদা গেঞ্জি, দাঁড়ান। আপনি চোখ বন্ধ করে কেন বলতেছেন বলুন তো একটু মহাব্বতে? মাশাআল্লাহ, আসেন এদিকে আসেন। সে ফার্স্ট হয়েছে, সে একদম ফিল এনে আল্লাহর ভিতরে আল্লাহকে এনে তারপরে পড়তেছে। জিজ্ঞেস করেন, মানে চোখ বন্ধ করে ঝুলতেছে আর বলতেছে। আল্লাহ যেন ভাইয়ের এই বলাটাকে তার কলিজার সঙ্গে লাগাই দেয় আল্লাহকে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেমন আছেন? কি করেন আপনি? নাম কি? গার্মেন্টসে চাকরি করেন? বিয়ে করেছেন? বাচ্চা হয়েছে কয়টা? একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ মেয়েটাকে হাফেজা হিসেবে কবুল করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটা নিয়ত করেন, যেই কাজ, যেই আমলটা নিয়মিত করেন না, আজকের থেকে করবেন। আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছে, এই নিয়ত, মানে এমন একটা আমল যেটা নিয়মিত করেন না, করা দরকার। আজকের থেকে সেটা শুরু করবেন। কি সেটা? সে বলুক, উনি মোহাব্বতের সাথে বলুন, অন্তর থেকে বলুন, নিজে বলুন। বললেন সেটা কোনটা? পারবেন তো?
আগে নিয়মিত পড়তেন না, আজকের থেকে পড়বেন। এই সবার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন। আল্লাহ ভাইকে মোহাব্বতের সাথে উনি নিয়ত করেছে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন হবে যে একজন মানুষ নিয়মিত নামাজি ছিল না, সে আজকের থেকে নামাজি হচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কি নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মোহাব্বতের সাথে পড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আমি কার বলবো? রাত তো অনেক, কি কয়? ও টাকা, আচ্ছা আচ্ছা। তাহলে এবার একটা নাচ বলি। হ্যাঁ, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এত ভালো গজল যদি সামনে যারা না বলেন ভালো করে মজা করে, তাহলে কি ফাইটে যাই গাইবেন? ফাইটে যাই তখন জেলে আছে, তো এর কাছে পাঠাই দেই, ঠিক কিনা জোরে বলেন? আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখায় আমার ডাকে, দেরি করবেন না, দিবেন দেখায় আমার ডাকে, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এর আগে পুরস্কার দিয়ে আসো, সে ঝুলতাছে সেই সময় থেকে। নাম কি আব্বু? আল্লাহ ইব্রাহিমকে কবুল করুক। বলেন আমিন। আপনারা বুঝতেছি না, মানে রায়হানের সময় তো বলেনই নাই, আমার সময় মোটামুটি বলতেছেন, তবে আর একটু আরো মোহাব্বতের সাথে বলেন। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও বলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, দয়াল নবী জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার মন হইয়াছে দিওয়ানা। এই নীল পাঞ্জাবের রিফার করছে, নীল পাঞ্জাবি ফার্স্ট কইতেছে আমার কানে এসে, আয়েন তাড়াতাড়ি। আর ওই যে যুবক, এই যে কোট গাইডে এই সামনে, হ্যাঁ আপনি আপনি আসেন। আর এই পিচ্ছি আসুন, এই যে পিচ্ছি। আপনার রিফাত কেন পছন্দ করলো আল্লাহ? আপনি শুরু থেকেই ভালো বলছেন, আমি ডাকতাম একটু পরে, তার রিফাত আগে ডেকে দিয়েছে। আল্লাহ যেন আপনাকে এরকম কিয়ামতের দিবস আগে ডাক দিয়ে নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আপনি কি আমল, কি নিয়ত করবেন? ওনার মেয়েকে হাফেজা বানাতে চায়, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। যান পিচ্ছি আসো, তুমি না, ওই যে ওই পিচ্ছি, এই এই যে গোটলা পিচ্ছি, আসো। আপনি আসেন ভাই, আসেন। তুমি শুরুতেই ভালো পড়তেছো না,
কেমন আছেন? উনি মোহাব্বতের সাথে পড়তেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মাহফিলে একটা গজল এখনো গাইনি, আজকে একটু গাই। একজন উর্দু গজলের কথা বলছিল, উর্দু একটা গজলের একটা অংশ বলবো। এই সব সরকার কি বাতেं सुना, এই সব সরকার কি বাতেं सुना, সৈয়দে আবরার কি বাতেं सुना, সৈয়দে আবরার কি বাতেं सुना, হাজার उसियार की बातें सुना, हजार उसियार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। जरा पढ़ें बोलें, सैयदे अबरार की जिसे हासिल हो सुकून ये दिल मुझे, जिसे हासिल हो सुकून ये दिल मुझे, हाजरा उस यार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना, सैयदे अबरार की আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গল্প আমাদেরকে বেশি বেশি শোনার তৌফিক দান করুক। বলেন আমিন। আমার মাদ্রাসা ঢাকা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, শুনেছেন আপনারা নাম? আপনাদের সকলের দাওয়াত। এই রিফাত যে পড়ছে তার পড়া কেমন লাগছে আপনাদের? রায়হানের পড়া, এই দুইজনের উস্তাদ আমি। আল্লাহর জন্য আপনাদের সন্তানগুলোকেও এই রায়হান আর রিফাতের মতো এরকম আল্লাহর কালামকে কলিজা শীতল করা তিলাওয়াত করার শিখার তৌফিক দিক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।